করছি। এইটুকু এর কথা আমি কয়েক মাস এরকম করছি, 10-11 মাস, 11 মাস কিন্তু এখন ভালো চলতে পারি, কিন্তু আস্তে আস্তে, কারণ ক্যালিপার যখন পড়ছে একটু ভালো, শুধু ভালো যখন সাইকেল চালাচ্ছি, সাইকেল ঠিক আছে, বাইসাইকেল, হ্যাঁ বাইসাইকেল, বাইসাইকেল, না বাইসাইকেল রাজি, দিদি রাজি করে না, বাজে কিন্তু একটু রাজি করে না খুব। না সাইকেল আছে, কিন্তু শুধু 15 দিন থেকে আর এখন ক্যালিপার চলতে পারি আস্তে আস্তে, যদি কেউ আমার সাথে আস্তে আস্তে ভালো, আর কয়েক বছর, 8-10 বছর ভালো হবে। এখান থেকে তো আর লোক আছে, আছে আছে, হ্যাঁ আর একজন আছে, একজন আচ্ছা, ও আসছে, একটা ফোন করছে, একটা ফোন করে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো কি খবর? আমাদের খবর ভালো, খবর ভালো, আমাদের খবর ভালো, ভালো হতে হবে, খুব ভালো কি ভালো নেই, ভালো হতে হবে এখানে। এবারে দেখে আমি তো কয়েক মাস পরে এলাম, এসে বেশ পরিষ্কার লাগছে সবকিছু, হ্যাঁ, এবং ওই ডকুমেন্টেশন করা হয়েছে এখানে ওখানে, হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো খুব দরকারি ছিল, এত কিছু আছে অথচ সেটা দেখা যাচ্ছিল না, হ্যাঁ, তো সেটা এখন যে নেম প্লেট গুলো আছে এটা খুব ভালো। তুমি এখানটা চলে এসো, কারণ বর্ষা পরে অনেক খারাপ ছিল, এখানে আছে উপরে নেই, মাঝে মাঝে লোক ভুল বলছে আমার পা খারাপ, কয়েকজন চিন্তা করে আমার মন খারাপ, এটা মিক্স করবে না, এটা 11 মাস খারাপ। ও আগে এসেছে, ও আগে এসেছে, আগে এসেছো তুমি? আচ্ছা, এই তো লোক আসছে ওখানে, আমি চিন্তা করি না কে কে আসছে, ঠিক আছে, আচ্ছা। ও অমিতাভ আর সুকল্যাণ, ওরা হচ্ছে আমরা কলিগ, এক জায়গায় চাকরি করি, ওই জিডি ফার্মাসিউটিক্যাল, জিডি ফার্মাসিউটিক্যাল, জিডি, এরা হচ্ছে জিডির সিনিয়র অফিসার, অমিতাভ এবং সুকল্যাণ, এরা সবাই ওই জিডি বোর্ডিং কোম্পানি, আমাদের বিল্ডিং করেছি ওখানে, আর গতকাল আমরা খবর পেয়েছি যে আমরা শেষ করতে পারবো, এটা আচ্ছা। তো দাদা আমরা সবাই আজকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, যে আইকড আমাদের সবার ভালোবাসার জায়গা, সে আইকড কেমন আছে, হ্যাঁ, আইকড এখন এই মুহূর্তে কি অবস্থার মধ্যে আছে, হ্যাঁ, সেগুলো শুনবো, হ্যাঁ, আপনি আছেন, সুনীতা আছে, দিদি আছে, হ্যাঁ, আর তারপর আমরা যদি আমাদের মতো করে যদি কিছু কিছু কাজ করতে পারি, তাহলে সেগুলো কি করতে পারি, হ্যাঁ, সেগুলো একটু কথাবার্তা বলে আপনার কাছ থেকে জানতে চাইবো, হ্যাঁ, আপনি যেটা বলবেন, যেভাবে বলবেন সেভাবে আমরা যদি কিছুটা কাজে আসতে পারি, হ্যাঁ, তো বুঝিয়ে দিয়েছি, একটু অসুবিধা আছে, তুমি জানো যে আমি চিঠি তোমাকে দিয়েছি, কেননা অনেক লোক আসছে এখন, আর আমাদের শ্রেণী এসেছে কিন্তু চলে গেছে, এমার্জেন্সি চলে গেছে সকালে, কথা হয়েছে যে রাত্রে পর্যন্ত থাকবে। শ্রেণী কোথায় এসেছে? শ্রেণী চলে গেছে। কবে এলো? সে গতকাল 3টে। ওই তো বললাম না, একটু আগে বেরিয়ে গেছে, দেখা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে তোমার সাথে যে আসার কথা ছিল তো, হ্যাঁ, চেন্নাই, ওর কি বাড়িতে কি বিপদ হয়েছে, বেরিয়ে গেল, ওকে ফ্লাইট ধরাতে গেল, কৌশিক থাকবে রাত্রে পর্যন্ত, আর ফোন পেয়েছে থাকতে পারে না, তো রাত্রে বলেছি আমার, তুমি বলেছিলে আসবে, তোমার ওই 23 তারিখ না কবে ডেট হয়েছিল, চেন্নাই রাখবে শ্রেণী গোপাল সেজন্য এটা আলোচনা করতে চার, শুধু আমি, কারণ কেউ ছিল না ইংলিশ কথা বললার জন্য, আমার তামিল অল্প ভুয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, আর অনেক লোক আমার বলতে হবে, অনেক লোক আমাদের সহযোগ দিচ্ছে কয়েক মাস থেকে,
বাইরের লোক বা অনেক সব লোকাল লোকাল কলকাতা কিন্তু এখন আমাদের মেন অসুবিধা আছে যে আমাদের ডমিনিক লাপিয়ার ফাউন্ডেশন স্টপ করেছে হ্যাঁ আর এটা আমাদের মেন ডোনর আমাদের 80-82% আমাদের বাজেট হ্যাঁ ওরা দিচ্ছে আর একটা বন্ধ তো একটু অসুবিধা আছে আর আমার দায়িত্ব আছে বিভিন্ন সমিতিও আছে তো এখন এই সপ্তাহ পরিবিকার সমিতি রবিবার বাংকরা ইউবিএ তো আমারও এটা দেখতে হবে প্লাস এখন সেটল নেই ব্যাংক সেটল নেই ডমিনিক শেষ নেই কারণ তার প্রতিক্রিয়া দিয়েছে একটু পাঠাবে এটা বিশেষ আমাদের জন্য এটা এপ্রিল পর্যন্ত কিন্তু এখন আমরা দেখিনি তো কিন্তু এর মধ্যে আমাদের চালাতে হবে তো একটু চাপ অনেক চাপ আছে আর নূতন নিয়ম কানুন সরকার নূতন নিয়ম কানুন আছে হ্যাঁ আর দুদিন তো ওই অ্যাকাউন্ট নিয়ে মাঝখানে করেছিল এফসিআর নির্দিষ্ট এতে করতে হবে অনেক অসুবিধা আছে এখন আইকট ভালোভাবে চলছে আমরা চিন্তা করি না কিছু হয়নি সব ভালো হ্যাঁ কিন্তু কষ্ট আছে ইনমেট ঠিক আছে লোক ঠিক আছে কিন্তু আমাদের দিকে একটু অসুবিধা হচ্ছে বলেছি সব একসঙ্গে নেই না হলে আমরা পারবো না আমি সুনীতকে বলেছি একটু কয়েকজন সহযোগ দিচ্ছে কয়েক ডক্টর সহযোগ আস্তে আস্তে কেননা আমরা এখন বেশি সময় দিতে পারে না কেন আমাদের সব লাইসেন্স এর বিষয় সেটেল করতে হবে এখন লাইসেন্স এখানে ওরা আসছে এনকোয়ারি করার জন্য আমরা তৈরি নেই তো অসুবিধা আছে এটা সেজন্য কথা হচ্ছে যে 22 লোক আসবে অক্টোবর থেকে আর ওরা আসতে তৈরি ছিল এটা কারণ কামরুদ্দিন বন্ধ আছে ওর সমিতি বন্ধ আছে টাকা নেই আসবে না কেননা খবর কাগজ ছিল মানে ইন্টারনেট যে আমাদের আইকট এটা লাইসেন্স নেই তো ওরা পাঠাতে পারবে না 22 লোক আছে কেউ নেই রাস্তা থাকে হ্যাঁ অনেক বছর কামরুদ্দিনের সাথে তো এখানে আমরা তৈরি করেছি এক জায়গা ট্রান্সফার করেছে গ্রুপ অন্য জায়গা ওখানে তো একটু বিশেষ কাজ আছে আর আমি চাই যে ওরা আসবে কেননা ওরা সব সম্পূর্ণ সব পুলিশ এনেছে তো 2 মাস থেকে ওরা কোর্ট যাচ্ছে তোমরা অপেক্ষা করে কোর্ট রেজাল্ট 3টে বাচ্চা আছে যাদের নিজে বাচ্চা আছে লেডিজ রাস্তা ছিল আর পুলিশ মোটামুটি রাজি করেছে কিন্তু এখন চাইল্ড ইন একটু সোশ্যাল গভর্নমেন্ট সোশ্যাল সাইড একটু ব্লক করে এর মধ্যে তো একটু অসুবিধা আছে এতো আছে যে কয়েকদিন আমি বাবাদিকে বলেছি আমরা এরকম করবো তাদের বলবো যে ওরা বার করে দিয়েছে রাস্তা আমাদের ফোন করতে হবে আমরা মিনি বাস থেকে আমরা গিয়ে নেবো এখানে রাখবো যখন এখানে আছে কে কিছু বলতে পারবে তো একটু কিন্তু যখন অসুবিধা আছে সবসময় ভালো খবর সুখবর আছে অনেক লোক এটা সহযোগ দিয়েছে এসেছে এটা সেজন্য ম্যানেজ করতে পারি না হলে অসুবিধা হতো আর আমাদের এখানে আছে প্রায় 200 রোজ এটা খাওয়াতে হবে মানে লোক এবং প্লাস স্টাফ তো এটা অনেক লোক এসেছে 10,000 টাকা দিয়েছে যেন আমরা খাওয়াতে হবে একদিন সব কাপড় সব কাপড় পেয়েছে ভালো ঠিক আছে এটা সব স্কুলের জন্য যারা স্কুল যাচ্ছে এটাও আমরা পেয়েছি বই অনেক কিছু ঠিক আছে কিন্তু আমরা চাই না এখন কি হচ্ছে আমরা ভবিষ্যতেও তৈরি করতে হবে সেজন্য একটু আমাদের একটু অনেক আর আমরা অল্প লোক তুমি জানো অল্প লোক আছে ওখানে পেরমান্তান গোপা আমি এবং মার্কুস ওখানে
Non è che susto প্রায় 3 সপ্তাহ নিউমোনিয়া আর গতকাল সারাদিন বিছানা ছিল, ফুলা ছিল, জ্বর 3 সপ্তাহ এরকম আছে। আজকে একটু ভালো, কিন্তু যদি একটু বেশি কাজ করি নীতি আয়োগ ওরা প্রতিজ্ঞা দিয়েছে এপ্রিল থেকে আমাদের সহযোগ দিতে হবে, কিন্তু লিঙ্ক মেনটেন করতে হবে। আর একটু কঠিন আছে নীতি আয়োগ, ওরা পাকা আর আমরা পাকা নেই, তুমি জানো। তো এটা একটু কঠিন, অ্যাডমিনিস্ট্রেশন পাকা নেই, আছে সে সরকারি লোক, বুঝতে আর এখন স্কুল ট্রান্সফার আছে 1 জানুয়ারি থেকে, স্কুল ট্রান্সফার আছে, মাধ্যমিক তৈরি করতে হবে, ছেলে মেয়ে বিশেষ প্রোগ্রাম, একটু অসুবিধা আছে। আমরা অ্যাপ্লিকেশন করেছি রিকোয়েস্টলি অন্য জায়গা থাকবে, তো মিদনাপুর আজকে থেকে আমরা ট্রান্সফার করতে পারবো, কিন্তু দেখতে হবে কি করে আর কি কন্ডিশন। ওই মার্কুজটা বলতে পারবো লোকেশনটা, ওরা গেছিল দিদি আর মার্কুজ, ওই কিছু ছেলেকে পাঠানোর কথা হয়েছে, ছেলেদের রেসিডেন্সিয়াল, সেই ছেলেদের। অমনি তো এইটা একটা ভাবনা চিন্তা চলছে, এই বাচ্চাগুলো যারা স্কুল করে সেই বাচ্চাগুলোকে ওই জায়গায় আছে, তো ওখান থেকে শিফট করাতে হবে, না শিফট করালে মুশকিল। এক জায়গাতে অনেক কিছু এক জায়গায় আছে তো আবার দিদি এখানটা বসো, আমি কোথায় গেল? হসপিটাল নেই, না আজকে হসপিটাল নেই, মানে বেডে ছিলাম তো, আজকে উঠেছি তো সেই জন্য বলছে। 27 কিচেনে গেছিলাম, ছুটির বাজার না, ওয়ার্কার নেই তো, কিচেন মেয়েরা নেই, অন্য লোক এসছে রান্না করতে। আচ্ছা, তুমি কি চিন্তা করেছো? কারণ সুনীত বলেছে তোমার একটু প্রপোজাল করতে হবে। আমাদের প্রপোজালের থেকেও বেশি হচ্ছে যে আমি বরঞ্চ যেটা বলছিলাম যে দিদি, মানে দাদা বলছিলেন যে মানে কিভাবে চলছে এখন আর কি, তো সেটা একটু এই সবাই এখানে আছে, সবাই একটু যদি শুনে জানে আর কি, এবং সেই মতো করে যদি একটু বলো যে কোন জায়গাটাতে কিভাবে, মানে আমরা তো মানে অনেক কিছু করতে পারবো না, কিন্তু তবুও এই যে কজন আছে এবং এদের পেছনে যারা আছে আর কি, তাদেরকে নিয়ে যদি কিছু অন্তত 1-2 জায়গা যদি ধরা যায় যে এই জায়গাগুলোতে আমাদের কিছু সাপোর্ট হলে ভালো হয়, তো সেই হিসাবে মানে এখন এই বলো আর কি। সুনীতকে তো বলেছি, তুই বলিস না? ওইগুলো তো দাদা না করলে তো, দাদা তো আমাদের উপর ছেড়ে দিচ্ছে। সেইখানে যে দুটো ভাবা হয়েছিল, নীতি আয়োগের যে জায়গাটা করছিলে, যেটা ওটা কি জায়গাতে আছে? নীতি আয়োগের তো লাইসেন্স হয়ে গেছে। সেন্ট্রালের সাপোর্ট কি রকম কি? এখন পর্যন্ত আমরা কিছু করিনি, কিছু জায়গায় অ্যাপ্লিকেশন করা হয়েছে, সরকারের কাজ তো 6 মাস 8 মাস ছাড়া তো হবে না, মানে করে চুপচাপ এখন বসে। না, ও আর মার্কুজটা বেরিয়েছিল, অনেকবার ঘুরেছি, প্রচুর ঘুরেছি, সব জায়গাতে আবেদন নিবেদন হয়েছে, ওরা এ করেছে। কোন মন্ত্রকে, কোন দপ্তরে? ওই যেটা সিএস কি নাম ওটা, এমএসটি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওখানে করা হয়েছে। ওরা কমিশন দিয়েছে, কিন্তু ওদের সব ওইসব ব্যাপার, তোমার এইটা দিলে এইটা দিতে হবে। আর আমরা এটার জন্য চাইছি যে সরকারি